হ্যাঁ, কেমিস্ট্রি 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 কেমিস্ট্রি। আরে গতকালকে ক্লাস হয়ে গেছে, তোমরা বলো যে কিছু খবর হবে। হ্যাঁ, করো করো, ফাস্ট ফাস্ট। তোরা তো পারবি এগুলো। আল্লাহ আল্লাহ গাইছে। হ্যাঁ, 5 4 3 2 1 শেষ। কোথায়? বাবা বলতেছি অন্য সাবজেক্টে গুলিরে মারো, কেমিস্ট্রির মধ্যে এমসিকিউ যোদ্ধা যোদ্ধা, মানে এমসিকিউ তে কিন্তু সমস্যা হবে সামনে। বাবা বলতেছি এমসিকিউ এর উপর প্রেসার দাও, সিকিউ সবাই পারবে। ঠিক আছে, 19 20 সিকিউ সবাই পারবে এবং সিকিউ সহজ আসবে আসবে আসবে। ঠিক আছে, তো এমসিকিউ তে ঝামেলা হবে, সেজন্য বলতেছি সলভ করো, সলভ করতে থাকো অন্তত। এখন দেখি বলো তো কার কার বিগত 5 6 বছরের এমসিকিউ সবগুলো করা আছে? কেউ আছে এখানে এরকম? এর বাদে এখন ওগুলোই করো নাই, এর বাদেও তোমাদের স্কুল এবং ক্যাডেট গুলো অন্তত করা উচিত। ঠিক আছে, ওইটা করলে হবে। ঠিক আছে, ওখানে তো সব মিক্স আছে। আজকে পুরোই আবার নতুন খাতা থেকে স্টার্ট হবে, নতুন পৃষ্ঠা থেকে। ওই পৃষ্ঠাটা খুলবো আমি। না, ওরা কালকে শেষ হলো। গরম না লাগতেছে? কি হয়েছে? এই পেপ গার্দিওলা দিশো দাও। তুমি যেভাবে গুরু ওদেরকে বুঝাচ্ছ, সেজন্য তোকে রাখতেছি পেপ গার্দিওলা। শেষ। কি হয়েছে? আমি একটা নামাজ তুলছি। শেষ। এগুলো পারতেছে না, সহজ সহজ জিনিস।
শেষ। প্রবক দাও নাই তো ক্যাটোসিয়ার টু সেভেন স্ট্রেস। এটা হয় এটাতে প্রবকের ভ্যালু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। সিএও ঠিক আছে, এটা ঠিক আছে। অ্যালকানথিরিসের উপরে বিউটাল ক্লোরাইড এর অবশ্যই কি দ্রবণ? অ্যালকোহল তৈরি হচ্ছে এক জলীয় মানে একোয়াস দ্রবণ, এটা লিখতে হবে, ঠিক আছে। এটাকে অ্যালকেনে নিছো, প্রোপেনে নিছো, প্রোপিটি ভেরি ঠিক আছে। এটাতে শেষ। তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাস্ট। কিছু উপরে আছে তো, উপরে আছে তো, প্যানেলের উপরে। এটা হলো গিয়ে ডাইব্রোমো প্রোপেন, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আমার কিছু করার নেই, তোমাদের দোষ। আমি তো সারাদিন সবসময় ঘুরি, আমার ঘুরে নিয়ে তোমরা টেনশন নিও না। আমি যেসব জায়গায় ঘুরি গুলো দেওয়া করবে। আচ্ছা দেখো, কি তোরা পারতাস না? শেষ। শেষ। আচ্ছা রাখো, মিলে নিও, এখন করে দিও। ওকে, ফার্স্ট ট্রেকটা হয়তো হয়ে গেছে, আমরা ফার্স্ট ট্রেকটা দিয়ে স্টার্ট করি, লাস্ট ট্রেকটা করতে থাকো, সমস্যা নেই। যারা করতে পারতেছে তারা তো তারা শুধু অ্যান্সারটা দেখলে হচ্ছে, আর যারা করতে পারে না তারা একটু বুঝে নাও। দেখো, বিউটানল থেকে প্রোপানল, বিউটানল, বিউট কার্বন সংখ্যা কত? অল, তাহলে সেটা কি? অ্যালকোহল। আবারও বলতেছি, বিউটানল থেকে দুইটা জিনিস ইনফরমেশন নেওয়া যায়, একটা বিউট ফর কার্বন সংখ্যা 4, অল লাস্টে সেজন্য এটা একটা কি? অ্যালকোহল। আচ্ছা, এটা থেকে কোথায় যেতে হবে? প্রোপানলে। প্রোপানলে কার্বন সংখ্যা কত? 3। কার্বন সংখ্যা কমছে, দ্যাট মিনস আমাকে ডিকার্বক্সিলেশন হয়েই যেতে হবে, ওই মোডটা হয়ে আমাকে যেতে হবে। আচ্ছা, বিউটানল। তো বিউটানলের ক্ষেত্রে আমরা যদি
অ্যালকোহলের সাধারণ সংকেত দেখি, এটা না, এটা না অ্যালকোহলের সাধারণ সংকেত, হ্যাঁ কি না? আচ্ছা, তো এখানে আমি সি এর মান কি বসাবো, মানে এন এর মান কি বসাবো? 3 যদি বসাই তাহলে এটা কি আসে? C3H7OH, নাম কি তার? প্রোপানল। আর এটা তৈরি করতে হবে, আর যেটা আমরা যেখান থেকে তৈরি করব এটার জন্য কি বসাবো? বিউটানল না? বিউটানলের জন্য কত বসাবো? 4 বসাবো। তাই এখানে বলতে পারি 4C4H9OH। বেসিক্যালি এটা থেকে এটা তৈরি করতে হবে, এটা থেকে এটা তৈরি করতে হবে। তো এটা আমরা এক সাইডে রাখি, এটা লিখি এখানে। ধরো CH3CH2CH2CH2OH, এটা হলো গিয়ে আমাদের এই জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, তো বিউটানলকে আগে আগে তোমাকে তো যৌগ ডেভেলপ করতে হবে, যৌগের নাম থেকে, ঠিক আছে? তারপর হলো যে বিক্রিয়া। যৌগ যদি ডেভেলপই করতে না পারো তাহলে আর বিক্রিয়া তো হবে না, সম্পন্ন হবে না, ঠিক আছে? সেজন্য সাধারণ সংকেতগুলো সবগুলো কি রাখতে হবে? মনে রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, মিথ হলে একটা কার্বন, ইথ হলে 2টা কার্বন, প্রোপ হলে 3টা কার্বন, বিউট হলে 4টা কার্বন, ঠিক আছে? তো এই জিনিসগুলো মনে রাখতে হবে। তো এখানে বিউটানলের সাথে কি বিক্রিয়া দিব? বিউটানল থেকে আগে আমাকে বিউটানোয়িক অ্যাসিডে যেতে হবে, কারণ আমাকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হয়ে যেতে হবে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া মানে কি? তা তো বুঝছি, কিসের থেকে কি উৎপন্ন হওয়া? মানে জৈব অ্যাসিড থেকে অ্যালকেন তৈরির প্রক্রিয়া, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে এনি হাও আমাকে কোথায় যেতে হবে? জৈব অ্যাসিডে যেতে হবে আগে, তারপর সেটা থেকে আমরা সিরিয়ালে যাব। আচ্ছা, এখানের সাথে আমরা কি যোগ করলে? প্রথমে আগে জার্মান অক্সিজেন যদি যোগ করি K2Cr2O7 আর H2SO4 এর উপস্থিতিতে আমাদের তৈরি হবে কি? এই এতটুকুর জায়গায় কি হবে? CHO, CH3, CH2, CH2, CHO। অনেকে কি ভুলটা করে বলছিলাম, এই CH2OH এর জায়গায় আবার কি বসাই দেয়? CH2CHO OH এর জায়গায়। কারণ সেক্ষেত্রে তো কার্বন সংখ্যা একটা বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে না? আমি যদি এরকম না লিখে যদি এরকম CH2OH এরকম লিখি, এরকম আরেকটা বাড়াই দিই, তাহলে এখন কার্বন কয়টা? 1 2 3 4 5টাই আছে না? কার্বন সংখ্যা কি বাড়ানো সম্ভব কখনো? এরকম বাড়ানো সম্ভব না। তাই এটা কি হবে? এরকম হবে, এই টাইপের হবে। আচ্ছা, এটা হলো আমাদের বিউটানল থেকে বিউটানেল। এটা বলছিল একটা র্যালি বিক্রিয়ার মতো। আবার বিউটানেল থেকেও কি হবে? বিউটানোয়িক অ্যাসিড হবে। সেম জিনিস যোগ করতে হবে, সেম প্রভাবকের উপস্থিতিতে। তো CH3, CH2, CH2, CHO, এর সাথে কি যোগ করব? জার্মান অক্সিজেন, প্রভাবক কি? K2Cr2O7 আর কি H2SO4। তো এটা যদি করি আবার আসবে, এইটার জায়গায় চেঞ্জ হবে CH3, CH2, CH2, COOH। আমি কি বোঝাতে পারছি এতটুকু? এটা একটা রেলি বিক্রিয়া, বোঝাতে পারছি? বিউটানল থেকে বিউটানেল, বিউটানেল থেকে বিউটানোয়িক অ্যাসিড গেল। এরপরে এটা ডিকার্বক্সিলেশন করতে হবে। আচ্ছা, ডিকার্বক্সিলেশন কাকে বলে? একটা জৈব অ্যাসিডের সোডিয়াম লবণকে আমরা সোডা লাইমের সাথে বিক্রিয়া দিই। কি বলছি? জৈব অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা লাইমের সাথে বিক্রিয়া দিই। দেখি বলো তো, সোডা লাইম জিনিসটা কি? মিশ্রণ। সোডা লাইম হলো NaOH মানে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড মানে CaO এর মিশ্রণ, যেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ক হিসেবে ব্যবহৃত হবে আর ক্যালসিয়াম অক্সাইড প্রভাবক হিসেবে ব্যবহৃত হবে। আচ্ছা, তো এখানের মধ্যে CH3, CH2, CH2, COOH, এটা একটা লবণ তৈরি করবো, সেজন্য আমরা এটা কার সাথে বিক্রিয়া দিচ্ছি? NaCl। আচ্ছা, অ্যাসিড জলীয় দ্রবণে কি ত্যাগ করে? তাহলে এটাকে ধরলাম H+ আয়ন, আর এই পুরোটা হলো গিয়ে কি? মাইনাস আয়ন। এদিকে Na+Cl-, এদিকের মাইনাস এদিকের প্লাসের সাথে হলে কি তৈরি হয়? CH3, CH2, CH2, COON। আচ্ছা, আর এদিকে কি তৈরি হয়? HCl তৈরি হয়। আচ্ছা, তো এই যে CH3, CH2, CH2, COON, এটা এখানে বসালাম CH2, COON। আচ্ছা, আমরা কার সাথে? এটা হলো আমাদের জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ। এটার নাম যদি বিউটানোয়িক অ্যাসিড হয়, এটার নাম কি বলতে পারবে? সোডিয়াম বিউটানোয়েট। এটা যদি প্রোপানোয়িক অ্যাসিড হতো, এখানে লবণটার নাম কি হতো? সোডিয়াম প্রোপানোয়েট। এটা যদি ইথানোয়িক অ্যাসিড হতো, এই লবণটার নাম কি হবে? সোডিয়াম ইথানোয়েট, ঠিক আছে? আচ্ছা, এটা লবণটা নিলাম, জৈব অ্যাসিড সোডিয়াম লবণ, এর সাথে কার বিক্রিয়া বলছে? সোডা লাইমের বিক্রিয়া। তো সেখানের মধ্যে 2টা মানুষ আছে, একটা হলো NaOH যে বিক্রিয়ক হিসেবে কাজ করবে, আর একটাকে CaO যে প্রভাবক হিসেবে কাজ করে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার
দেখি মানে শর্টকাট কি বলছিলাম, কাকে আলাদা করতে হবে সবসময় ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার ক্ষেত্রে? Na2CO3। অলওয়েজ মাথা রাখতে বলছি, যত বড়ই ডিকার্বক্সিলেশন দেখ না কেন, আলাদা করতে হবে কাকে? Na2CO3। তো Na2CO3 এখানে কি আছে? এই যে Na2CO3 এই এতটুকু না, দেখো তো, দেখো তো এতটুকু Na2CO3 হলো। তাহলে এটাকে যদি আলাদা করি, এখানে কি আমি লিখতে পারি যে Na2CO3 লিখতে পারি? তাহলে এই Na2CO3 যদি চলে যায় আর কি থাকে? CH3 CH2 CH2H। এভাবে লেখা লেখা উচিত লাগে, এভাবে লেখা উচিত CH3 CH2 CH3 এভাবে লিখতে হবে না। কারণ এইচটা তো এরকম কারোর সাথে আলাদা থাকতে পারলো, কার্বনের সাথে থাকে, ঠিক আছে? তাহলে এটা একসাথে জাস্ট যোগ করে দেবো আর কিছু না। CH3 CH2 CH2 নাকি CH3। আচ্ছা, ওকে। তো এটা কি তৈরি হলো আমাদের? বিউটালয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে প্রোপেন তৈরি হলো। কি তৈরি হলো? আচ্ছা, হ্যাঁ, প্রোপেল তৈরি হলো। কি তৈরি হলো? প্রোপেল। দেখো তো এখানে 4টা কার্বন ছিল, এখানে কার্বন কয়টা? এই যে কার্বন সংখ্যা হ্রাস পাচ্ছে জৈব যৌগের বেলায়, এটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। কি বলে? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ। ওখানে দুইবার আপনি যেমন অক্সিজেন হুম। ওখানে যদি অ্যাসিড ভেক্টরের উপস্থিতিতে অক্সিজেন না, এটা এখানে করা যাবে না, দেবো দেবো, ঠিক আছে? এটা ওখানে করা যাবে, কারণ অ্যাসিডোব্যাক্টরের উপস্থিতিতে বিক্রিয়াটা অলমোস্ট লাইক এ শর্টকাট কাউন্ট হয়, ঠিক আছে? এটা লজিক্যালি ঠিক আছে, দুটো চ্যাপ্টার মিলে যদি কোশ্চেন হয় তাহলে করতে পারবে। সিঙ্গেল 11 থেকে দেখো সব কোশ্চেন ক খ গ ঘ, তাহলে এটা করিও না, ঠিক আছে? কারণ কোন স্যারের মাথা কখন ঘুরে যেতে বলা যায় না, ঠিক আছে? আমাদের সব বিপদ থেকে কি রাখতে হবে? ঠিক আছে, সুরক্ষিত রাখতে হবে, ঠিক আছে? এই হলো কি ব্যাপার। এটা গেল আমাদের কি প্রোপেন। এরপরে প্রোপেন থেকে কি কিসে যাবো? প্রোপানলে যাবো। তো এটার জন্য আগে প্রোপেন থেকে কোথায় যেতে হবে? প্রোপাইল হ্যালাইড। তো প্রোপাইল হ্যালাইডের জন্য আমরা কি করব? আমরা যে কোনো কিছু অ্যালকেনের সাথে জানি অ্যালকেনের একটা সংযোজন বিক্রিয়া আছে। এটা কি সংযোজন বিক্রিয়া না, প্রতিস্থাপন বিক্রিয়া আছে। এটাকে বলে কি হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া। তো সেইটা এখানে করলে আমাদের হ্যালাইড তৈরি হবে। Cl2 যোগ করব কিসের উপস্থিতিতে? ইউভি মানে আলট্রাভায়োলেট রের উপস্থিতিতে। তো এখানের মধ্যে একটা প্রতিস্থাপন বিক্রিয়া, এখানে একটা H আর Cl একসাথে হয়ে কোথায় চলে যাবে? HCl হয়ে যাবে। এখানে H চলে যাবে, সেই জায়গায় একটা Cl বসবে, ঠিক আছে? তাহলে CH3 CH2 লাস্টের কার্বন থেকে একটা H চলে গেছে, সেই জায়গায় কি বসছে? Cl বসছে। আমি কি বোঝাতে পারছি? এতটুকু এতটুকু বোঝাতে পারছি? বোঝাতে পারছি? এরপর আরেকটা বিক্রিয়া করলেই শেষ। এটা হলো কি আমাদের, এর নাম কি প্রোপাইল ক্লোরাইড। নাম কি? প্রোপাইল ক্লোরাইড। আচ্ছা, এই প্রোপাইল ক্লোরাইডের সাথে কার বিক্রিয়া দিব? কার বিক্রিয়া দিব? কার বিক্রিয়া দিব? NaOH। শুধু NaOH বললে ভুল। NaOH কি দ্রবণ? যেহেতু অ্যালকোহল তৈরি করতেছি, অ্যাকোয়াস দ্রবণ। দেখো এই NaCl আলাদা হবে, আর এদিক দিয়ে কি উৎপন্ন হবে? CH3 CH2 CH2OH CH3 CH2 CH2OH। এই হলো গিয়ে প্রথম কোশ্চেনের অ্যান্সার। আমি কি বলতে পারছি? অনেকগুলো বিক্রিয়া ডিসকাস হয়ে গেছে। একটা হলো রাইলে বিক্রিয়া ছিল, একটা আমি জেনারেল কথাবার্তা বলতেছি। অ্যালকোহল থেকে অ্যালডিহাইড প্রস্তুতি, অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, জৈব অ্যাসিড থেকে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, সেই জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে ডিকার্বক্সিলেশন করে অ্যালকেন, অ্যালকেনকে ক্লোরিন প্রতিস্থাপনের মাধ্যমে বা হ্যালোজেন প্রতিস্থাপনের মাধ্যমে অ্যালকাইল হ্যালাইড বা প্রোপাইল ক্লোরাইড, সেই অ্যালকাইল হ্যালাইডকে আবার NaOH এর অ্যাকুয়াস দ্রবণে দিলে অ্যালকোহল। খেলা শেষ। বুঝতে পারছি? হ্যাঁ, ওটাও দিতে পারো, কিন্তু আমার কথা হলো যে এই বইয়ের যে বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াগুলো দিয়েও ডিরেক্টলি মানে ইনডিরেক্টলি করা যায়, ঠিক আছে? হ্যাঁ, সেক্ষেত্রে বড় হয়ে যায়। ওইটা তো কিছু গত ক্লাসে আমি বলে দিচ্ছি, পটাশিয়াম সাইলাইট দিয়ে করতে পারবে, ঠিক আছে? ওই প্রশ্নটা যেহেতু অনেক বিশাল ঘুরে যেতে হচ্ছে, ওই একটা প্রশ্নটা আমি দেখছি, ঠিক আছে? বললাম তো ওইটা, ওই যেটা ঘুরে যেতে হচ্ছে পটাশিয়াম সায়ানাইড দিয়ে করলে ওটা অনেক ইজিয়েস্ট ভাবে হয়ে যায়, ঠিক আছে? কিন্তু ওই পটাশিয়াম সায়ানাইড বিক্রিয়া তো আমাদের বইয়ে নেই, ঠিক আছে? এরকম মানে জৈব যৌগে অনেক বিক্রিয়া আছে যেগুলো বইয়ে নেই। একটা একটা যদি আমি এখন করাতে যাই তো আমাদেরকে জৈব যৌগ পার্ট 2 করাতে হবে, ঠিক আছে? ঠিক আছে, পার্ট 1 এই অসহায়গুলো এখনো আয়ত্ত করতে পারতেছে না, ঠিক আছে? পার্ট 2 পড়ালো তার বাদ দিলাম। উডস বিক্রিয়া পড়াতে হবে যে। আচ্ছা, ঠিক আছে। এটা কি বোঝা গেছে? আচ্ছা, ও যখন উডস বিক্রিয়ার কথা বলছে আমাকে আগে বলো, উডস বিক্রিয়ার যাকে জিজ্ঞেস করছে উডস বিক্রিয়ার মানেটা কি? তাৎপর্য কি? উডস বিক্রিয়া কি থেকে কি উৎপন্ন হয়?
এক, উডস বিক্রিয়ায় কার্বন সংখ্যা 2, উডস বিক্রিয়ায় কিসের থেকে কি উৎপন্ন হয়? ঠিক আছে তো হ্যাঁ। ঠিক আছে তো অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন। উডস বিক্রিয়ায় আমি কি ব্যবহার করবো প্রভাবক হিসেবে? ডাইইথার, ডাইইথার। ইংরেজি বলো, ইংরেজি, বাংলা বলো। আচ্ছা, অ্যালকাল হ্যালাইড থেকে এই দেখো, এটাই হলো উডস বিক্রিয়ার তাৎপর্য। আচ্ছা, এই যে গরিবরা, এই যে দেখো, তো অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইডের সাথে অলসকেট কি দেখি বলো তো? অ্যালকাইল হ্যালাইড ভেবে বলো। সি ডবল হচ্ছে জৈব অ্যাসিড, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন মানে এক্স। বুঝতে পারছি? আচ্ছা, তো অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকাইল তৈরি। ধরো আমি 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নিই, ধরো CH3 CH2 Cl, এটা লিখ, ঠিক আছে? এটা হলো একটা নাম কি, ইথাইল ক্লোরাইড। আচ্ছা, এটা কয় মোল নিতে হবে? 2 মোল। কার সাথে বিক্রিয়া দিতে হবে? 2 মোল সোডিয়ামের সাথে। কার উপস্থিতিতে? ডাই ইথারের উপস্থিতিতে, ঠিক আছে? আচ্ছা, এখানের মধ্যে এই বিক্রিয়ায় কি বলছিলাম, একটা সোজা লিখবে, একটা কি উল্টো লিখবে, বিক্রিয়ার সুবিধার্থে, ঠিক আছে? তো এটা CH3 CH2Cl প্লাস 2Na, এটার সাথে বিক্রিয়া দিব। এটা যদি ঘুরাই দিই তাহলে কি হবে? Cl CH2 CH3। হ্যাঁ, তো এখানের মধ্যে ডাইইথার উপস্থিতি। দেখো এখানের মধ্যে এটা কি তৈরি করে দেখি, বলো বলো বলো, কি তৈরি করে এটা? কি কেউ কিছু বলতেছে না। 2 মোল সোডিয়াম, 2 মোল ক্লোরিন, তাহলে কত? 2NaCl। আর বাকি যা আছে শুধু দেখা দেখা বসাই দিলাম, ঠিক আছে? এই দেখো CH3 CH2 CH2 CH3, দেখে দেখে জাস্ট বসিয়ে দিবে। হ্যাঁ, 2 মোল করে নিতে হবে, ঠিক আছে? নাহলে হবে না। এখন তুমি বলতে পারো, স্যার যদি কোশ্চেনে দুটো ভিন্ন ভিন্ন দেওয়া থাকে, ধরো ইথাইল ক্লোরাইড দিছে আর প্রোপাইল ক্লোরাইড দিছে, তখন সমস্যা নাই। এখানের ক্ষেত্রে প্রোপাইল ক্লোরাইড হলে একটা CH2 CH3 বাড়বে, এখানে আরেকটা বাড়বে, সমস্যা কি? নিয়ম সেমই, 2 মোল NaCl আলাদা হবে। এরপর এখানে যত বড় থাকুক না কেন, এখানে যত বড় থাকুক না কেন, জাস্ট যোগ হয়ে যাবে। আমি কি বুঝতে পারছি? বুঝতে পারছি? ইজি, ঠিক আছে? এরপরের প্রশ্নটা কি ছিল? কি? আচ্ছা, প্রোপানল থেকে, কিছুক্ষণ আগে তো প্রোপানল এখানে বানালাম, এটাকেই বলে প্রোপানল। তো প্রোপানল থেকে কোথায় যেতে বলছে? আচ্ছা, ডাইব্রোমোপ্রোপেন। এটা একটা কমন একটা জিনিসের নাম বলতেছে, সেটা হলো কি ব্রোমিন টেস্ট। ডাইব্রোমো, টেট্রাব্রোমো, এগুলো ব্রোমিন টেস্টের মাধ্যমে হয়, ঠিক আছে? আচ্ছা, তো এটার সাথে এটা থেকে ব্রোমিন টেস্ট কার হয়? আচ্ছা, ব্রোমিন টেস্ট কার কার হয় দিয়ে কন্যা দিয়ে বলো তো। ব্রোমিন টেস্ট পুরো জৈব যৌগ চ্যাপ্টারের মধ্যে কার কার হয়? কার কার হয়? অ্যালকিন। আচ্ছা, তো এটার সাথে কার বিক্রিয়া দিব? হ্যাঁ, তাহলে বলো এখান থেকে প্রোপিন কেমনে বানাবো? এখান থেকে প্রোপিন কেমনে বানাবো বলো? হ্যাঁ, এটা একটা অ্যালকোহল। তোমাকে বলছি তুমি আন্দরকিল্লা যাও, তুমি ঢাকা যাচ্ছ না? আবার ঢাকা থেকে ফ্লাইট নিয়ে আন্দরকিল্লা আসতেছো, এয়ারপোর্ট আসতেছো, এয়ারপোর্ট থেকে তারপর আন্দরকিল্লা আসতেছো, আজীব ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, নিবেদন করে। ওকে, এটাকে কি করবো আমরা? জাস্ট H2SO4 এর উপস্থিতিতে কি করব? আমরা জানি নিউটন বিক্রিয়া কি আলাদা হয়ে যায়, পানি আলাদা হয়ে যায়, ভেঙে যায়। দেখো জিনিসটা কেমন করে হয়, এটা যদি আমরা চিত্র আঁকি, এই যে চিত্র যদি আঁকি, দেখো এটা এখানে না দিয়ে আমরা উপরে দিই ওয়েস্টটা। আচ্ছা, এবার দেখো নিউটনে কে আলাদা হবে, কে আলাদা হবে? পানি, ঠিক আছে? পানির আয়ন, পানি আইডেন্টিফাই করতে হলে আমাদের দুটো জিনিস লাগে, একটা এইচ, একটা কি ওএইচ। এই দেখো, যে কার্বন থেকে ওএইচটা যাচ্ছে, সেই কার্বন থেকে এইচ যাবে না, তার পাশের কার্বন থেকে কি এইচ যাবে। তাহলে এখান থেকে এইচ যাবে আর এখান থেকে যাবে ওএইচ যাবে। এইচ আর ওএইচ গেলে কি হবে? H2O তৈরি হবে। তাহলে এরা দুইজন চলে গেছে।
আচ্ছা, এখানে কেউ কি যুক্ত হচ্ছে? এই যে এখানে কেউ কি যুক্ত হচ্ছে? এটা তো প্রভাবক। তো কেউ যখন যুক্ত হওয়ার মতো আর নাই, এখন বর্তমান অবস্থায় এই কাজ করতেছে, তখন এরা নিজেরাই দুইটা বন্ধন খালি হাত নিজেদের মধ্যে জোড়া লেগে ডাবল বন্ড ক্রিয়েট করে ফেলবে। তাহলে এটা কি হবে? CH3 CH ডাবল বন্ড CH2। বোঝাতে পারছি? বোঝাতে পারছি? এরপর এটা ব্রোমিন টেস্ট করে দিলেই খেলা শেষ বাংলাদেশ। এখান থেকে আমি এটা ব্রোমিন টেস্ট করে দিচ্ছি, দেখো এটা ব্রোমিন টেস্ট করলে কি হবে। আচ্ছা দেখো, এই দুইটা বিক্রিয়া কিন্তু একে অপরের বিপরীত, একটা বিয়োজিত হচ্ছে, একটা কি সংযোজিত হচ্ছে। সংযোজিত, এই একটা সংযোজিত হচ্ছে, সংযোজিত হওয়ার সময় আমরা কি জানি, সংযোজন বিক্রিয়ায় বন্ধন ভেঙে যায়। সংযোজন বিক্রিয়া কি ভেঙে যায়? বন্ধন ভেঙে যায়। আচ্ছা, এই যে ডাবল বন্ড আছে এটা ভেঙে দুইটা হাত খালি হবে। এই CH এই CH, এই দেখো এই বন্ধনটা ভেঙে গেল। এই বন্ধনটা যদি ভেঙে যায় তাহলে এখানে দুইটা হাত খালি হবে। হবে কি হবে না? সেই দুইটা খালি হাতে যোগ হওয়ার মধ্যে কে আছে? ব্রোমিন আছে। তো ব্রোমিনকে নিয়ে এখানে জাস্ট বসিয়ে দিবে, আর কোনো কাজ নেই। আচ্ছা, বুঝতে পারছি ব্যাপারটা? তো এই জিনিসটার নাম হলো ডাইব্রোমো প্রোপেন। এটার আরো একটা নাম আছে, তুমি কি নামটা বলতে পারবে? আইউপ্যাক পদ্ধতিতে শুধু ওই বলবে, বাকিরা বললে ছুঁড়ে ফেলে দেবে। হ্যাঁ, আরো একটা নাম আছে, কার্বন সংখ্যা নির্বাচনের মাধ্যমে। মনে রাখবে, যখনই শাখা শিকল বেশি থাকবে শাখা শিকল ভ্যারাইটিস বেশি থাকবে, সেটা থেকে নাম্বারিং স্টার্ট হবে। ঠিক আছে? আর ডাবল বন্ড ট্রিপল বন্ড যেখানে দেখবে সেখান থেকে কি স্টার্ট হবে? নাম্বারিং স্টার্ট হবে। তো এখানে নাম্বারিং স্টার্ট হবে এখান থেকে 1 2 3। তাহলে কি 1 2 ডাইব্রোমো, 1 2 ডাইব্রোমো কি প্রোপেন। বুঝতে পারছি? 1 2 ডাইব্রোমো ব্রোমো প্রোপেন। আচ্ছা, হ্যাঁ, নামটা লেখার কোনো দরকার নেই, বাট MCQ তে আসতে পারে। আইউবেকের নাম্বারটা আমি দেবো, ওই গুগল আছে, তুমি একটা কল করবে আজকে, হ্যাঁ, তারপর কল করে আমাকেও জানাই দিও কেমন হয়েছে। আচ্ছা, ওকে, এটা গেল। এরপরে লাস্টের কোশ্চেনটা কি ছিল? এই যে গরিবরা ইথেন থেকে ইথানে গেছে, এটা তো দুনিয়ার সবচেয়ে সহজ কোশ্চেন। বুঝছি, করোনা খারাপ। ইথেন থেকে ইথান হয়ে গেছি, ইথেন থেকে ইথান হয়ে গেছি, ইথেন থেকে ইথান হয়ে গেছি। আচ্ছা দেখো, ইথেন, ইথেন কে অ্যালকেন না? অ্যালকেনের সাধারণ সংকেত কি? এই লাস্ট বেঞ্চের কর্নার দিকে বলতো, পারো না? অ্যালকেনের সাধারণ সংকেত কি? CnH2n+2। ভেরি গুড। তাহলে এখানে ইথেনের জন্য কত কার্বন বসাবো? কত এন এর মান কত বসাবো? 2 বসাবো। আচ্ছা, 2 বসালে C2H6, হ্যাঁ কি লাভ? তো এটা থেকে ইথাল হয়ে গেছে যেতে হবে আর কি। তাহলে এটা ধরলাম এরকম দিই, এটার সাথে প্রথমে ক্লোরিলেশন ইউভি রেশিওর উপস্থিতিতে, এরপরে এটার সাথে কি বিক্রিয়া দিব? ঠিক আগের মতো, এন হয়েছে কি দ্রবণ, তারপর এটা কি NaCl। এগুলো বিদ্যুৎ গতিতে করতে হবে, এটা করা সম্ভব না। K2Cr2H2SO4। এই দেখো সবগুলো করা দিচ্ছি, দেখো এটা দেখো, সে মিথেন থেকে ইথান হয়ে গেছে। এগুলো অনেকবার আসছে, যদিও অনেক সহজ, বাট অনেকবার আসছে। ঠিক আছে, দেখি নাইলন প্রস্তুত করো তো, নাইলন প্রস্তুত করো তো। আমি তোমাদেরকে বলছিলাম নাইলন প্রস্তুত করার জন্য দুইটা বিক্রিয়ক জাস্ট মনে রাখতে হবে, এডিপি অ্যাসিডের সংকেতটা আর হেক্সামিথিলিন ডাইএমিনের সংকেতটা। সংকেত মনে রাখলে বিক্রিয়া অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, সংকেতগুলো আমি লিখে দিচ্ছি, আগে আমার মনে আছে নাকি আমি দেখি। ঠিক আছে,
না আমি এতটাও ফালতু না, গতকালকে করা জিনিসগুলো আমার মনে থাকে, বাকিদের হয়তো নাও থাকতে পারে না। না তোমার কি মনে হয় এরকম অফিসার ভুলে যাই? তাই নাকি? তাহলে বললে বলে আর কি। শুধু তোমাকে কথাটা ভুলে না যেতে, এটাই সমস্যা। হয় হয়, মাঝে মধ্যে ভুলে যেতে হয়। আচ্ছা দেখো এভাবে পারবে? এটা দেখো, এটাকে বলে এডিপিক অ্যাসিড, এটাকে বলে হেক্সামিথিলিন ডাইমিন। ওয়াই হেক্সামিথিলিন ডাইমিন? এটাকে বলে মিথিলিন মূলক। এটাকে বলে কি মূলক? কয়টা মিথিলিন মূলক? 6টা। হেক্সামিথিলিন। এটাকে বলে অ্যামিন মূলক, ডাই অ্যামিন। বুঝতে পারছি? তো এটার সাথে দেখি করো তো, করার ট্রাই করো। এবার পারবা আশা করি। মনে পড়তেছে না? দেখো টেকনিক কি শিখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা করার একটা টেকনিক শিখেছিলাম, মনে আছে? টেকনিকটা কি ছিল এটা? আচ্ছা, এই পলিমারকরণ বিক্রিয়াটার নাম কি? পলিমারকরণ বিক্রিয়া কয় প্রকার? পলিমারকরণ বিক্রিয়া কাকে বলে? পলিমারকরণ বিক্রিয়া কয় প্রকার? 2 প্রকার। এই পলিমারকরণ বিক্রিয়া কয় প্রকার? এটা কি পলিমারকরণ? ঘনীভবন। পলিমারকরণ বিক্রিয়া কাকে বলে? তুমি পারবে? ওকে, যে পলিমারকরণ বিক্রিয়ায় কি হয়, H2O কার্বন ডাইঅক্সাইড এগুলো কি হয়, অপসারিত হয়, তাকে বলা হয় কি ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া। আচ্ছা, তো এখান থেকে অপসারিত হবে, তাই এটা ঘনীভবন পলিমার। দেখি বলতে এখান থেকে কি অপসারিত হবে? নাক ফাটাই দেবে, আমি বলতে পারবো। বল, এতে কি অপসারিত হবে? বল না, কি পড়াশোনা করতেছস? এখান থেকে কি H2 অপসারণ হবে, ঠিক আছে? এই দেখো H2 কেমনে কেমনে, এই এমনে, এই এমনে দুইটা OH, আর এখান থেকে একটা H, এখান থেকে একটা H। তাহলে HOH H2O, HOH H2O কয় মোল H2O আলাদা হচ্ছে? 2 মোল। আচ্ছা, তাহলে 2 মোল H2O লিখে ফেললাম, লিখে ফেললাম, লিখে ফেললাম, লিখে ফেললাম। আচ্ছা, ওকে ওকে ওকে। এবার দেখি যেগুলো চলে গেল তাদেরকে তারপর লিখতে পারবো না, তাদের জন্য একটা খালি হাত রাখতে পারবো শুধু, ঠিক আছে? তো এখানে OC দিলাম, আর এখানে CH2 4CO দিলাম, ঠিক আছে? এখনো ধরার বয়সে নেই, সারার বয়সে গেছে। দেখো HCH2 6LH। পাহারা না দিয়ে নিজের পড়াশোনা নিজে করো, সবসময় মনে রাখবে দারোয়ান কখনো জমিদার হতে পারে না, ঠিক আছে? ওকে, এটা কি বুঝছো? এটা কি বুঝছো? হ্যাঁ, নাইলন 66। এটা কেন এটা বলতেছি, আগে এটা বুঝছো নাকি বলো? এই যে গরিবরা কিভাবে, আমি দেখো যা আলাদা করছি তা আলাদা, তা তো চলে গেছে, আর বাকি মাঝখানের অংশ বসাই দিছি। এখানে দেখো একটা H চলে গেছে না, সেই Hটা বাদ দিয়ে এখানে NH বসাইছি। বুঝি নাই? না ওটা আগে দিব না, এটা আগে দিব, কারণ এটা এডিপি অ্যাসিডটা আগে রাখতে হবে, মানে স্ট্রাকচার ঠিক ভাবে ঘটনা আমার, ঠিক আছে? তো এটাকে বলে নাইলন 66। কি বলে? তুমি বলতে পারবে কেন নাইলন 66 বলে? কারণ এই তুই বলতে পারবি নাইলন 66 কেন বলে? তুই পারবি? ওকে জিজ্ঞেস করছি। কোথায় ছয়টা, কোথায় ছয়টা, কি ছয়টা? সেটা কি কি সেটা কি? কার্বন সংখ্যা, ঠিক আছে? এই দেখ এখানের মধ্যে ছয়টা মোট কার্বন তৈরি হয়, 12টা কার্বন। এই দেখ একটা, চারটা, কয়টা, 5টা, 6টা, 6 এ 6 12টা, তাই কত? নাইলন 66। এগুলো দিয়ে সুতার কাপড় টাপড় এগুলো ভালো হয় আর কি, ঠিক আছে? বুঝতে পারছি ব্যাপারটা, বুঝতে পারছি। ওকে, দেখি প্রোপিন থেকে পলিপ্রোপিন প্রস্তুত করো তো। প্রোপিন থেকে পলিপ্রোপিন। ইদানিং কালে কেন জানি পলিমারকরণ বিক্রিয়া বেশি আসতেছে, কিন্তু বইয়ের গুলোই আসতেছে, 4টা বিক্রিয়া আসতেছে। ইডিয়েট, 4টা বিক্রিয়া মনে রাখতে পারতেছে না পুরো 2 বছরে। হ্যাঁ, প্রোপিন থেকে পলিপ্রোপিন।
প্রভাবক লিখতে হবে সিকিউ হয় প্রভাবক লিখতে প্রভাবক আমি বলে গেছি প্রভাবক প্রভাবক জীবনে বহুত পেন দিছে ক্যাটালিস্ট আমাদের পরীক্ষার হলে প্রভাবক কি বলতো গরি গরি আর বন্ধুদের এক্সট্রা পেজ নেওয়ার ভূমিকা বন্ধু যখন এক্সট্রা পেজ নেবে তখন তোমার দেখবে যে অটোমেটিক গতি বাড়ি গেছে ঠিক আছে তারপর গড়ি যখন টাইম দেখবে তুমি যখন দেখবে 1 ঘন্টায় 3টা শেষ হওয়ার কথা ছিল সৃজনশীল মাত্র শেষ হয়েছে 2টা তখন তোমার গতি অটোমেটিক ত্বরান্বিত হয়ে যাবে ঠিক আছে এখানে একটা খালি হাত হবে এটা দিতেই হবে ভেরি গুড ভেরি গুড হ্যাঁ দেখা 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 হ্যাঁ ঠিক আছে প্রভাবক গুলো একটু দয়া করে মনে রাখেন অবশ্যই এগুলো সবসময় মনে থাকে না কারণ এগুলো স্বাভাবিক এগুলো একটা মুখস্থ টাইপের জিনিস এগুলো যখন মানে পরীক্ষার জন্য বললে মনে রাখবে আর কি বাবা বলতেছে আর কি। ঠিক আছে এখন তো যখন তখন পারবে এমন না যখন তখন বিক্রিয়া বাড়তে হবে কিন্তু প্রভাবক প্রভাবক বলে যেতেই পারে সমস্যা নেই। কিন্তু দুঃখের বিষয় বিক্রিয়া করতে পারতেছে না কয়বার পড়াইছি জৈব জৈবটা কয়বার পড়াইছি হ্যাঁ আছে এগুলো তো একটা ক্লাস নিছিল হবে এগুলোর উপর একটা পুরো ইয়েস ইয়েস ডাবল বনটা কোথায় এখানে সব সিঙ্গেল কেন আজীব ব্যাপারে না আচ্ছা দেখো এটা লেখার ক্ষেত্রে অনেক ধরনের দেখতেছি ভুলভ্রান্তি দেখো CH3 CH ডাবল বন্ড CH2 এটা যে প্রোপিন তোমরা কি বিশ্বাস করো এটা প্রোপিন থেকে কি তৈরি হয় পলিপ্রোপিন তৈরি হয় অনেককে দেখছি আমি পলিথিন তৈরির বিক্রিয়ায় পলিপ্রোপিন তৈরি করে দিয়েছিল আসছে ঠিক আছে কারণ পলিথিন প্রোপিন এভাবে মনে রাখছে সব দুনিয়ায় ছন্দ ছন্দ হয় না কিছু ছন্দ ছাড়াও মনে রাখতে হয় ঠিক আছে ইথিন থেকে পলিথিন তৈরি হয় ঠিক আছে প্রোপিন থেকে না হ্যাঁ তো এটার সাথে কার বিক্রিয়া তো কিছু যদি ক্রিয়া দিতে আমরা প্রভাবকের উপস্থিতি জাস্ট বন্ড ভেঙে যাবে তো এটার বন্ডটা বাংলা কেমন হবে এটা আমি যদি এভাবে লিখি তাহলে একটু বেটার না দেখো তো এভাবে লিখলে কোনো সমস্যা আছে জাস্ট বন্ডটা পাশে না রেখে উপরে লিখছি সমস্যা আছে তো এটা লিখলে লাভ কি লাভ হলো যে আমাদের দুইটা হাত যে দুই দিকে ওপেন আছে ওই জিনিসটা দেখাতে হবে ঠিক আছে ওটা হলো পলিমার বিক্রিয়াকরণের মূল উদ্দেশ্য কারণ হাত যদি খালি না থাকে দুই পাশে দুইটা তাহলে তো চেইন শিকল গঠন হবে না অনেকগুলো অণু মিলে পলিমার গঠন হবে না ঠিক আছে বা মনোমার মিলে পলিমার গঠন হবে না তো এখান থেকে এটা যখন এখানে যায় তখন কিরকম হয়ে যায় জাস্ট বন্ডটা ভেঙে যাবে এই একটা হাত এদিক দিকে দুইটা হাত ছিল না ডাবল বন্ড তো একটা বন্ড ভাঙলে পাশাপাশি দুইটা কার্বন দুইটা হাত খালি হয় না এদিক দিয়ে একটা হাত খালি হবে এদিক দিয়ে একটা হাত খালি হবে এটা এন সংখ্যক নিলে এটাও কত সংখ্যক তৈরি হবে এন সংখ্যক তৈরি হবে এখন তোমরা এরকম এটা থেকে চাইলে এভাবে লিখতে পারো যে এদিক দিকে ধরো এটা থেকে অনেকে দেখি এভাবে লেখে অনেকে এরকম ঠিক আছে এটা একদিক দিকে কিন্তু ভুল ঠিক আছে কারণ এ কিন্তু খালি হাত করতেছে না খালি হাত করতেছে এই কার্বনটা ঠিক আছে বাট অ্যাকর্ডিং টু দিস মনে হচ্ছে এই হাতটা কি করতেছে খালি করতেছে ঠিক আছে সো রাইট দিতেও পারে অনেকে বাট অ্যাকচুয়ালি এটা ভুল ঠিক আছে হ্যাঁ আমি হলো নাম্বার দিতাম না ঠিক আছে আচ্ছা আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা বোঝাতে পারছি কোনো ডাউট আছে এটা নিয়ে লেখার নিয়ম নিয়ে অনেক সময় এটা লেখার নিয়ম নিয়ে অনেক বিভিন্ন ঝামেলাই পড়ে ঠিক আছে আচ্ছা ও বলতেছে নামকরণ একটা নামকরণ দেখাই এইচের সাথে একটা সিলের সাথে একটা
আচ্ছা দেখো, এই ধরনের যেগুলো প্রশ্ন এমনিদের নাম কি দেখি বলতে পারবে? প্রোপাইল ক্লোরাইড, ঠিক আছে। তো এটাকে যদি আমি যদি ওই আইইউপ্যাক পদ্ধতিতে দেখাই, কার্বন সংখ্যা কোন দিক থেকে স্টার্ট করবো কেউ বলতে পারবে? এই দিক থেকে স্টার্ট করবো। ভ্যারাইটিস টাইপস অফ শিকল যেখানে দেখবে ওটা মনে হয় কার্বন সংখ্যা স্টার্টিংটা মনে রাখতে হয়, আর কিছু না। বাকিটা এখানে করতে করতে কয়েকটা করতে করতে হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ, বুঝি নাই। মানে কার্বন সংখ্যা স্টার্টটা কোন দিকে করতে হবে, বাম থেকে নাকি ডান থেকে, ওইটা আইডেন্টিফাই করাটাই এটা ফ্যাক্টর, আর কিছু না। আরগুলো অটোমেটিক বলা যায়। যেমন এখানে 1 2 3, তাহলে 1 নাম্বার কার্বনে ক্লোরিন যুক্ত আছে, তাহলে 1 ক্লোরো ইথাইল, সরি ইথাইল বলতেছি, প্রোপাইল, বা সরি প্রোপাইল না, প্রোপেন বলতে পারো। 1 ক্লোরো প্রোপেন, ঠিক আছে। এই এখান থেকে স্টার্ট করবে। কেমনে বুঝছি? ওই যে ভ্যারাইটিস টাইপস অফ ইয়া আছে, ওই শাখা শিকল আছে, একটা ক্লোরিন একটা হাইড্রোজেন এরকম। আবার যেখান থেকে ডাবল বন্ড ট্রিপল বন্ড স্টার্ট হবে ওখান থেকে স্টার্ট হয়। ওইটা মানে ধরো কোন একটা কার্বনের এই সাইডে ডাবল বন্ড আছে আর এই সাইডে সবগুলো সিঙ্গেল বন্ড, তাহলে ওখান থেকে কার্বন 1 2 3 4 এভাবে স্টার্ট হবে। এগুলো করাইছিলাম আমি তোমাদেরকে, মানে একটা ক্লাসের মধ্যে, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা 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 করার পর এটা আমি কিছু কালেক্ট করে রাখবো, কারণ 10টা 12টা কোশ্চেন থাকলে তাহলে ওগুলো সলভ করালে হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা আমি নেক্সট ক্লাসে এটা 10টা 12টা কোশ্চেন কালেক্ট করে রাখবো, ঠিক আছে। হ্যাঁ, মুক্ত শিকল থেকে আবার এখানে প্রেফারেন্সের ভিত্তি আছে, ডাবল বন্ড ট্রিপল বন্ড প্রেফারেন্স আগে পাবে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা শেষ সময় সত্যি ছেড়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাও যদি তোমাদের কোনো সমস্যা থাকে জানাবে, ঠিক আছে। আর অধ্যায় 6 তো কত ক্লাসে করাইছিলাম, এই জন্য আর ক্লাসে করালাম না, ঠিক আছে। অধ্যায় 11 আজকে অনেকগুলো বিক্রিয়া করালাম। বাসায় বিক্রিয়াগুলো দয়া করিয়া প্র্যাকটিস করিও, ঠিক আছে, না হলে ভুলিয়ে যাবে, ঠিক আছে। এরকম যদি তোমরা বিক্রিয়া ভুলতে থাকো, পরীক্ষার পরীক্ষক তোমাদের খাতে নাম্বার দিতে ভুলে যাবে, ঠিক আছে।